হলো ওযু ছাড়া আজান হবে কি? এখন প্রশ্ন দিয়েছেন, এখন কোন মুয়াজ্জিন যদি দূর দেশে আজান দেয়, তাকে আপনি বলেন যে ভাই আজানটা দিচ্ছেন দূর দেশে, তো আজানে ওযুর দরকার আছে কিনা? আজান দিতে গিয়ে ওযু করে আজান দিয়ে এসে ওযু করবে, আজান দিয়ে এসে ওযু করবে, তাহলে নামাজ পড়ে ওযু করুক। কি বলেন আপনারা? নামাজ পড়ার পর ওযু করলে হবে না? এগুলা পাগলামি মাসলা দিলে তো হবে না। এরা হলো মৌলবি মুন্সি, এগুলা তো খালি কোনো মতে দিন কাটা, এখন দিন যাওয়াত আছে যে খালি মাল কামাই হোক, মাস যাচ্ছে, 5,000 টাকা বেতন পাচ্ছি, বাকবাকন করে খাচ্ছি, বাস জিন্দেগি কাটলে ফুরে গেল। ইসলাম মানা নিজে লাগবে কিনা, অন্যকে মানাতে হবে কিনা, এরকম চিন্তা চেতনা আজকের ইমাম মুয়াজ্জিনদের অধিকাংশেরই নাই। যার কারণে যা ইচ্ছা তাই করে। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন, যিনি পুত পবিত্র নবী, নূরে মুজাসসাম, সম্পূর্ণ পাক নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওযু করতেন ঘুম থেকে উঠে। বুখারীর হাদিস, আইনাইনি ইয়াতানামান ওয়ালা ইয়ানামু কলবি। ও আমার দুনিয়ার উম্মতেরা, আমার চোখ দুটি ঘুমিয়ে যায়, ঘুমের ভিতরে আমি নবীর অন্তঃকরণ ঘুমাই না। সকলকে তো অবাক হয়েছে, আমার নবীজি ঘুমাইলে, দুনিয়ার উম্মত ঘুমাইলে ওযু নষ্ট হয়ে যায়, ইহতিলাম নাইট পরুষান হয়ে তার উপরে গোসল ফরজ হওয়ার মতো নাপাক সে হয়ে যেতে পারে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমাইলে কখনো ওযু নষ্ট হয় না। যেই নবীজি ঘুমাইলে ওযু নষ্ট হয় না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্ত্রী সহবাস করতেন, সঙ্গে সঙ্গে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য গোসল করে নিতেন। যেই মাত্র ঘুম থেকে তিনি উঠতেন, ঘুম থেকে উঠে আম্মা জান আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম বলেন, আমার নবীকে কোনোদিন ওযু ছাড়া আমি দেখি নাই, ঘুম থেকে উঠেই তিনি ওযু করে নিতেন। যখনই ওযু চলে যেত, এ দুনিয়ার মুয়াজ্জিন ভাইরা, আপনার দাম কখন আসবে? যখন আপনি শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আপনি অনুসরণ করবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে আল্লাহর হাবিব দেখতে পেলেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে তিনি দেখলেন না, কিন্তু বেলালের হাঁটাটা আমার নবী অনুভব করলেন। দুনিয়াতে আমার নবী বললেন, বেলাল, জান্নাতের ভিতরে তোমার পদচারণা দেখেছি, কি এমন আমল করেছ? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব, ও দরদি নবী, আপনি প্রতিটা মুহূর্ত পাক পবিত্র, তারপরেও যদি আপনি ওযু ছাড়া থাকতে পারেন না, ওযু করে যখনই ওযুর দরকার হয় ওযু করে নেন। আমি বেলাল, আমি নিয়ত করে নিয়েছি যতদিন আল্লাহর জমিনে বাঁচবো ততদিন যখনই ওযু নষ্ট হবে সঙ্গে সঙ্গে ওযু করে নেব। আমার নবী হলেন পাক, আমি পাক থাকার চেষ্টা করব। ও আল্লাহর হাবিব, যখনই 2 রাকাত ওযু করতাম, তাহিয়াতুল ওযু নামাজ 2 রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে নিতাম। ও আল্লাহ, আপনি দয়া করে আমাকে পবিত্র থাকার তৌফিক দিয়েছেন বলে আমি থাকতে পারছি। খুশি হয়ে তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। আমার আল্লাহর হাবিব বলেন, বেলাল, সারাটা জীবন চালিয়ে যান, আপনার এই আমলটার জন্য আমার আল্লাহ পাক অ্যাডভান্স আপনাকে জান্নাতুল ফেরদাউসের নিশানা বানিয়েছে। বেলাল, সাইয়েদিনা বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন মুয়াজ্জিন। তিনি কি ছিলেন? তাহলে আজকের মুয়াজ্জিন যদি ওযু করে আজান না দিয়ে আজান দিয়ে ওযু করে, তাহলে এটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে মিলল? অতদূর না পারলে কমপক্ষে ওযুটা করে আজান দাও। আর বেশিরভাগ আজানই তো হয় মসজিদ থেকে। আল্লাহর ঘর মসজিদে বিনা ওযুতে ঢোকো কেমনে? শরম লাগে না? আমি এই মুন্সিগুলা বলতেছি, কেমন করে ঢোকো? হুড়মুড় করে এসে ঢুকলে এরা কি তোমার চাকরি না এটা আমার আল্লাহর গোলামি? আল্লাহর গোলামি করতে এসেছো, আল্লাহকে ভয় করো। সুতরাং যে সমস্ত মুয়াজ্জিনরা আজানের আগে ওযু করে না, বিভিন্ন ফতোয়ার কিতাব এসেছে,
ফতোয়ে কাজী খান, ফতোয়ে উদ্দুল মুহতার, দুররুল মুক্তার, ফতোয়া আলমগীর, সকল ফতোয়ার কিতাবে এসেছে আজান যারা ওযু ছাড়া দেয় ওই আজান দ্বারা মানুষের দিল নষ্ট হয়, মানুষের দিল তৈরি হয় না, মানুষের দিলটা নষ্ট হয়ে যায়। আজান শুনে মানুষ পাগলের মতো দৌড়াবে নামাজের দিকে, কিন্তু মানুষের দিল নষ্ট হয়ে যায়। এই জন্য আমি সোনার ভাইদেরকে বলবো, যারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন এরকম সময়টা অবশ্যই রাখবেন, 5 মিনিট সময় ধরে রাখবেন, যাতে করে ওযু করে গিয়ে আজান দেওয়া যায়। আর আজানের পরে ওযু করাটা এটা তখনই জায়েজ যখন আপনি কোনো কারণে এসে দেখেন আজানের সময় পার হয়ে যাচ্ছে, বাধ্য হয়ে অপারগতার হালতে আপনি তাৎক্ষণিক আজান দেন, এরপরে এরপরে ওযু করেন। কিন্তু ইচ্ছা করে প্রতিদিন এসে আজান দিবেন আর ওই নামাজ পড়ে আপনি ওই আজানের পরে গিয়ে ওযু করবেন, এটা তো ওযু ছাড়া নামাজ পড়ার মতোই হলো। নামাজটা ডাকার কাজ হচ্ছে আজান, আল্লাহর শব্দ প্রয়োগ করবেন। একটা মুসলমান কমের পক্ষে একজন আলেম ওলামা প্রতিটা মুহূর্ত তাকে পবিত্র থাকা, এটা তাকে নিজের জন্য একটা চূড়ান্ত ভাবে নিজের জন্য এটা সে নিজেকে তৈরি করে নেওয়া দরকার, যে আমি আমার নবী পাক সাহাবায়ে কেরাম সবসময় পবিত্র থাকতেন, ওলি আউলিয়াগণ সবসময় পবিত্র থাকে, আমার যখনই ওযু চলে যাবে পারতপক্ষে চেষ্টা করব, পানি যদি না পাই কাছে মাটি থাকবে, সঙ্গে সঙ্গে মাটি দিয়ে আমি তায়াম্মুম করে নেব। কথা কি বুঝতে পেরেছেন? তো আজানের সময় ওযু কথারা এটা দিয়ে দিয়েছে, এ ভুল করেছে, এর কোনো মাসলা নেই। মাসলা একটাই, নামাজের প্রিপারেশন নিয়ে আসবে, মুয়াজ্জিন আজান দেবে, তারপর নামাজ পড়াবে।